ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি মাধ্যমিকের তোমাদের লাস্ট মিনিট ইতিহাসের কিছু সাজেশান নিয়ে। দেখো, আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশান খুব একটা দিই না, তার কারণ হচ্ছে আমি তোমাদের বছরের শুরুর দিকেই সাজেশান করে দিই। যে সাজেশানটা আমি একবার করি সেই সাজেশানটাই তোমাদের সারা বছরের জন্য ফাইনাল হয়ে থাকে, অর্থাৎ পরীক্ষায় কিন্তু তার মধ্যেই আসে। তোমরা বাংলা ইংরেজি অলরেডি পরীক্ষা হয়ে গেছে, সেইগুলো যদি একটু খুঁটিয়ে দেখো বুঝতে পারবে যে আমার একটা ভিডিও কি দুটো ভিডিও ছাড়া আছে, তার মধ্যে কিন্তু সমস্তটা তোমরা হুবহু কমন পেয়েছো। আমার আজকের এই ক্লাসটি তোমাদের ইতিহাসের শর্ট প্রশ্ন নিয়ে, শর্ট প্রশ্ন অর্থাৎ তোমাদের অজস্র শর্ট প্রশ্ন পরীক্ষার জন্য রেডি করতে হয়। তো আজকে আমি তোমাদের একটু প্রশ্নের সংখ্যা কমিয়ে দেবো, অর্থাৎ আমি তোমাদের অতি অল্প প্রশ্ন দেব, আশা করছি এর মধ্যেই তোমরা কমন পাবে। দেখো, কমন পাবে বলতে গেলে আমি তোমাদের যদি 20টা প্রশ্ন দিই আর যদি বলি তোমাদের এর মধ্যেই 16টি প্রশ্ন পরীক্ষায় এসে যাবে, এরকমটা তো হওয়া সম্ভব নয়। তো তোমরা কিন্তু একটু অন্যরকমভাবে আশা করো, কারণ তোমরা যেভাবে আশা করছো পরীক্ষায় কিন্তু সেইভাবে আসছে না। আর বিগত বছরগুলো তোমরা দেখলে বুঝতে পারবে পরীক্ষার ধাঁচ কিন্তু বদলে গেছে। তো সেই জন্যই বলছি যে পরীক্ষক যেভাবে তার ধাঁচটা বদলে দিয়েছেন সেইভাবে আমি তোমাদের সমস্ত প্রশ্নের প্যাটার্নটাও রেডি করেছি। আমি বছরের শুরুতে তোমাদের যে বড় প্রশ্নগুলো দিয়েছিলাম আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে একটি প্রশ্ন কত রকমভাবে আসতে পারে। গত বছরে তোমাদের চেনা প্রশ্ন এসেছিলো, যেমন ধরো তোমাদের চেনা প্রশ্ন তিতুমির এসেছিলো গত বছর, কিন্তু সেটা প্রশ্ন এসেছিলো কি বারাসাত বিদ্রোহ বলে। বারাসাত বিদ্রোহ তোমরা মুখস্থ করোনি তাই লিখতে পারোনি, কিন্তু বারাসাত বিদ্রোহ আর তিতুমির আলাদা ছিল না, দুটো একই প্রশ্ন ছিল। তো তবুও তোমরা লিখতে পারোনি, কারণ প্রশ্নের ধাঁচটা তোমরা বুঝতে পারোনি। তো এই বছরেও কিন্তু প্রশ্নপত্র ওইভাবে ঘুরিয়েই আসবে, তো তোমরা কিন্তু একটু বুঝে লিখবে। দেখো, যারা প্রশ্নপত্র পড়ার আগে, একটা প্রশ্ন পড়ার আগে সেই প্রশ্ন বিষয় সম্পর্কে খুঁটিয়ে পড়েছো, সে কিন্তু নিশ্চয়ই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে আসতে পারবে। আর যারা প্রশ্ন বুঝতে পারোনি তাদের জন্যই সমস্যাটা হবে, কেননা তারা একটা প্রশ্ন দেখে শুধু সেই উত্তরটা মুখস্থ করে চলে যাচ্ছে পরীক্ষা দিতে। যেমন ধরো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে 1857 সালের মহাবিদ্রোহ যেটা আছে সেটা কিন্তু সিপাহী বিদ্রোহ বলেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে কেউ যদি বলো আমি মহাবিদ্রোহ পড়ে এসেছিলাম, সিপাহী বিদ্রোহটা দেখা হয়নি, বা 1857 সালের বিদ্রোহটা কী আসলে সেটাই ধরতে পারছি না, তো এরকমটা হলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া খুব মুশকিল হবে। পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, প্রত্যেকটা প্রশ্নকে একটু বুঝে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শর্ট টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নপত্র দেখে আমরা যেটা বুঝলাম যে একটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্নের পাশাপাশি যে কথাগুলো আছে, ভেতরের কথা কিছু কথা আছে, সেইগুলো মানে পার্শ্ববর্তী প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসছে। সেই মেন ইম্পর্টেন্ট প্রশ্নেরই পার্শ্ববর্তী প্রশ্নগুলো আসছে, অন্য যে একদম আনকমন প্রশ্ন আসছে এরকমটা কিন্তু নয়। মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো থেকেই প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসছে। তো সেই রকমভাবেই আমি আজকে তোমাদের সামনে 20টা প্রশ্ন মাত্র হাজির করছি, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটু চোখ বুলিয়ে অবশ্যই তোমাদের যেতে হবে। তো সময় নষ্ট না করে আমরা দেখে নিই প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে। দেখো, বাংলার নীল চাষিদের উপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলার নীল চাষিদের উপর অত্যাচারের তথ্যাদি পাওয়া যায় নীল কমিশনের রিপোর্ট থেকে। মনে রাখবে, নীল কমিশনের রিপোর্ট থেকে 1860 খ্রিস্টাব্দে এই রিপোর্ট প্রকাশ পেয়েছিল। দেখো, এই নিয়ে কিন্তু আরেকটি গ্রন্থ আছে, যেমন ধরো নীল চাষিদেরকে নিয়ে দীনবন্ধু মিত্র একটি নাটক রচনা করেছিলেন। সেই নাটকটির নাম হচ্ছে নীল দর্পণ নাটক। তোমাদের নীল দর্পণ নাটক কিন্তু এবারে বড় প্রশ্নের জন্য বা 4 মার্কসের প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে সেটা রেডি করতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন, ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অশোক মিত্রের লেখা। আচ্ছা, এই চিত্র যখন এসেছে, চিত্রকলা বললাম, ভারতের চিত্রকলা, পরীক্ষায় কিন্তু চিত্রকথা গ্রন্থটি কে রচনা করেছেন সেটাও আসতে পারে। তো চিত্রকথা গ্রন্থটি রচনা করেছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বিনোদ বিহারী মুখোপাধ্যায়, মনে রাখবে কথাটা। নেক্সট প্রশ্ন, কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে রাধারমণ মিত্র। প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তর সমাচার দর্পণ। কে কবে ক্যামেরা আবিষ্কার করেন? আলেকজান্ডার ওয়ালকট 1840 খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন। আচ্ছা, ক্যামেরা আবিষ্কার তো হলো, ক্যামেরা আবিষ্কার হয়েছে 1840 খ্রিস্টাব্দে। তাহলে প্রশ্ন যদি আসে যে আমাদের ভারতে কবে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে, তাহলে হবে 1850-এর দশকের প্রথম দিকে, অর্থাৎ 1840-এর পরে যে 1850 আসছে, 10 বছর পর আমরা কিন্তু আমাদের ভারতে এই ফটো তোলার ক্যামেরা বা যন্ত্র পাচ্ছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রথম কে কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? এর সালটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাল।
উত্তর হবে কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস 1868 খ্রিস্টাব্দে প্রথম স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। নেক্সট এই শর্টটাই প্রশ্নের মধ্যে তোমাদের শূন্যস্থান পূরণ আসবে। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হলো, সঠিক উত্তরটি হবে হুতম প্যাঁচা। গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত সংবাদপত্র হলো, উত্তর বাঙ্গাল গেজেট। গ্রাম বার্তা প্রকাশিকা ড্যাশ সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম সহজ প্রশ্ন কিন্তু আসতে পারে, উত্তরটি হবে গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সঙ্গে মনে রাখবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কে? কাঙাল হরিনাথ। মনে রাখবে কাঙাল হরিনাথ এর সম্পাদক ছিল। আর একটা জিনিস, এই গ্রাম বার্তা প্রকাশিকাকে কিন্তু গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। অর্থাৎ প্রশ্ন আসতে পারে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তরটি হবে গ্রাম বার্তা প্রকাশিকা। নীল চাষিদের উপর অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে সরব হয়, উত্তরটি হবে হিন্দু প্যাট্রিয়ট, সেই সময়কার একটি সাহসী এবং জনপ্রিয় পত্রিকা। মনে রাখবে এই পত্রিকাটি প্রকাশিত হতো ইংরাজি ভাষায়। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডেভিড হেয়ার। এশিয়ার প্রথম ডিলিট কে ছিলেন? উত্তর বেণীমাধব বড়ুয়া। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়? 1898 খ্রিস্টাব্দে। দামিনী কোহ কথার অর্থ কী? পাহাড়ের প্রান্তদেশ। পরীক্ষায় তোমাদের এইভাবে বিবৃতিও আসে, একটু দেখে নাও। ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা 1857 এর বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে অভিহিত করেন। ক বলেছে 1857 এর বিদ্রোহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এবং সর্বস্তরের মানুষের মধ্যে প্রসারিত হয়েছিল। খ 1857 এর বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। গ 1857 এর বিদ্রোহ সাফল্য লাভ করেছিল। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? দেখো উত্তরটি হবে ক 1857 এর বিদ্রোহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এবং সর্বস্তরের মানুষের মধ্যে প্রসারিত হয়েছিল। নেক্সট বিবৃতিটি দেখো, রবীন্দ্রনাথের গোড়া ভারতবর্ষের সত্যিকারের দুঃখ দুর্দশা রূপটি দেখতে পেয়েছেন। ব্যাখ্যা, গোড়া কলকাতার নিকটবর্তী বিভিন্ন পল্লী গ্রামে ঘুরে গ্রামবাসীদের দুঃখ দুর্দশা দেখতে পেয়েছেন, না গোড়া ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করেছেন, না গোড়া ভারতের সত্যিকারের রূপটি জানার জন্য প্রচুর পড়াশোনা করেছেন? এখানে সঠিক উত্তরটি হবে গোড়া কলকাতার নিকটবর্তী বিভিন্ন পল্লী গ্রামে ঘুরে গ্রামবাসীদের দুঃখ দুর্দশা দেখতে পেয়েছেন। ড্যাশ গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত। এখানে কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত? উত্তরটি হবে আনন্দমঠ। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা। তো শর্ট কোশ্চেন আমি এই কয়েকটা দিলাম, আরও আছে কিন্তু সমস্তটা দেওয়া সম্ভব নয়। তো আমি তোমাদের নেক্সট আজকের মধ্যেই একটু পরেই তোমাদের একটা 4 মার্কসের সাজেশান দেব। যাবার আগে একটু চোখ বুলিয়ে যেও, প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ হবে।